আসসালামু আলাইকুম। ওকে স্যার, তাহলে গত দুই ক্লাসে আমরা শিখেছিলাম যদি fx এখানে যদি f প্রাইম x হয়, আমরা বলেছি যদি ভগ্নাংশ হয় অবশ্যই আমরা হরের ddx টা টেস্ট করব। ভগ্নাংশ হলে আমরা অবশ্যই হরের ddx টা টেস্ট করব এবং ddx টা যদি উপরে মিলে যায় আমরা কি লিখি ln fx মানে ln নিচেরটা ln হর। আরেকটা বলেছিলাম যদি রুটের ভিতরটা ddx যদি উপরটা হয়ে যায় তাহলে সূত্র কি ছিল 2 রুট। এই দুটো আমরা কাজ করেছিলাম। আর আজকে আমরা করব এরকম কোনো ঘটনাই ঘটবে না, নতুন কিছু একটা ঘটনা ঘটবে। সেটা হচ্ছে যদি একাধিক ফাংশন আমি একটা एग्जांपल দিয়ে দেখি। ইন্টিগ্রেশন x e to the power x square dx, এখানে x একটা ফাংশন e to the power x একটা ফাংশন e to the power x square আর একটা ফাংশন। দেখো যদি এটা এরকম হতো sin 3x into cos 2x, আমরা কি করতাম? আমরা এটাকে গুণ থেকে যোগে কনভার্ট করতাম। এখন এই অবস্থায় এটাকে গুণ থেকে যোগে নেওয়া যায়, কিন্তু x into e to the power x এটাকে আমি যতই চাই এটাকে যোগ থেকে গুণে নেওয়া যাবে না। অর্থাৎ এই জাতীয় ফাংশনকে আমরা যদি দুইটা ফাংশন গুণাকারে থাকে বা ভাগাকারে থাকে, আমাদের ওই দুইটা সূত্রের মধ্যে যদি না হয় fx f prime x যদি না হয়, আমরা দুইটা ফাংশনের মধ্যে প্রতিস্থাপন প্রক্রিয়া অ্যাপ্লাই করব। প্রতিস্থাপন প্রক্রিয়ার আরেক নাম হচ্ছে মা বড় না বউ বড়? কি জানা? বাবা বড়। এই নামগুলো আপনি দেন না? হ্যাঁ, এটা আজকে দিলাম, ঠিক আছে? তাহলে এটা রাইট স্যার প্রভা জয়েন করার জন্য ওয়েট করতেছি স্যার। ওরে বাবা, আর প্রভা না তো অনেকগুলো, এটা আমি পাই না কেন? একটু পাঠ করো। হ্যাঁ, প্রভা, তাহারিমা, এশা, মানে ওদের কাছে সরি বলতে হবে, আসলে আমি নিচে গিয়েছিলাম। তারিমা আসছো? জি স্যার। আচ্ছা, এই যে শুরু করছি, ঠিক আছে? দেখো ইন্টিগ্রেশন x into e to the power x square, এই ফাংশনটাকে আমরা এই দুজনকে চাইলে যোগ আকারে কনভার্ট করতে পারি না। x into e to the power x square কে চাইলে যোগ আকারে কনভার্ট করতে পারি না। যেমন পেরেছিলাম sin 3x into cos 2x এর মধ্যে আমরা গুণ থেকে যোগে কনভার্ট করতে পারি, কিন্তু এই অবস্থায় এটাকে চাইলে গুণ থেকে যোগে কনভার্ট করতে পারবো না। একাধিক ফাংশন যদি গুণ অথবা ভাগাকারে থাকে, তবে ভাগাকারে থাকলে আমরা একটা সূত্র শিখেছি, হরের দিকে যদি উপরে মিলে যায় তাহলে কি লন হর, এটা আমরা একটা সূত্র শিখেছি। অথবা এইটা দিকে যদি উপরে মিলে যায় তাহলে টু রুট। নরমালি যদি ddx মিলে যায় উপরেরটার সাথে তাহলে কি লন হর, আর যদি রুটের ভিতরটা ddx মিলে যায় উপরের সাথে তাহলে কি টু রুট। এই পরিস্থিতি ছাড়া যদি অন্য কেউ যদি থাকে এবং এদেরকে যদি পার্ট করা না যায়, তখন আমরা প্রতিস্থাপন অ্যাপ্লাই করব। এবং প্রতিস্থাপন নিয়মের আরেক নাম কি?
কি মা বড় না বউ বড়? হ্যাঁ, মা বড় না বউ বড়, ঠিক আছে। তো সিনো ছেলেরা সবাই সবাই বুঝো, ঠিক আছে। সোহেল স্যারের মন বড়। হ্যাঁ, সোহেল স্যারের মন বড়। এখন এই দুজনের মধ্যে আমরা দুজনেই মনে করো নদীতে পড়ে গেছে, আমরা একজনকে ধরবো। ধরো মা পড়লো আর বউ নদীতে পড়ে গেছে। আমি সিফাতকে জিজ্ঞেস করি সিফাত কাকে সেভ করবা, সিফাত বলছে মাকে সেভ করবে, ঠিক আছে। এখন তোমরা সাক্ষী থাকবা এই ঘটনা সিফাত ঘটায় কিনা। তাহলে আমরা মূলত এই দুজনের মধ্যে কাকে সবসময় সেভ করব, এটা ডিপেন্ড করবে এই দুটা ফাংশনের মধ্যে আমি কাকে ধরবো আগে। ধরার নিয়মটা দেখো, নাম্বার ওয়ান এক নাম্বার আমরা ইনভার্সকে ধরবো। নাম্বার 2 ইনারকে ধরবো, ইনার ফাংশনকে ধরবো। আমরা ইনার ফাংশনকে ধরবো। এখন ইনার ফাংশন কি এটা তোমাদের জানার দরকার, যে ইনার ফাংশন কি। ইনার জিনিসটা কি? ভিতরে। ইনার অর্থ হচ্ছে ভিতরে, ঠিক আছে। ইনার কথাটার অর্থ হচ্ছে ভিতরে, ঠিক আছে, ভিতরে। ইনার বলতে আমরা আসলে এই ফাংশনগুলোকে বুঝি সাইন কজ এক্স। সাইনের যে ভিতরে এই ফাংশনটাকে আমরা ইনার ফাংশন বলি। সাইনের এই ভিতরের ফাংশনটাকে ইনার ফাংশন বলি। তারপরে লনের এই ভিতরের ফাংশনটাকে আমরা ইনার ফাংশন বলি। এগুলোকে আমরা ইনার বলি। রুটের ভিতরের ফাংশনটাকে আমরা ইনার ফাংশন বলি। আমরা ইনার ফাংশনটাকে ধরবো, ইনার ভিতরের ফাংশনটাকে ধরবো। আরেকটা হচ্ছে আমরা এই দুজন থেকে এমন একজনকে সেভ করব যাকে সেভ করলে দুজনেই বেঁচে যাবে, ঠিক আছে। এমন না যে মাকে বাঁচা নিয়ে আসলাম বউ একদম পানিতে পড়ে মরে যাচ্ছে, বা বউকে বাঁচা নিয়ে আসলাম মা মরে যাচ্ছে। এমন জনকে সেভ করতে চামু যেন দুজনেই বেঁচে যায়, দুটাই যেন চলে আসে আমাদের কাছে। বুঝতে পারছি? ইনভার্সকে ধরবো, ইনার ফাংশনকে ধরবো। ইনার বলতে কি সাইনের ভিতরে ফাংশন, লনের ভিতরে ফাংশন। তারপর কি এই রুটের ভিতরে ফাংশন, ঠিক আছে। তারপর হচ্ছে এই ই টু দি পাওয়ার উপরে যেটা থাকে, এর উপরে যেটা, এগুলো একটা ইনার ফাংশন। ই টু দি পাওয়ার এক্স থাকলে তো ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটার মধ্যে যদি ই টু দি পাওয়ার কজ এক্স থাকে, দেখো আরেকটা ফাংশন চলে আসছে, এগুলো হচ্ছে ইনার ফাংশন। আমরা রুটের ভিতরকে ধরবো, সাইনের ভিতরটাকে ধরবো, লনের ভিতরটাকে ধরবো, ঠিক আছে। এর উপরের পাওয়ারটাকে ধরবো। এই পর্যন্ত কি লিখতে পারছি? আমরা ইনভার্সকে ধরবো, আবার বলে আমরা ইনভার্সকে ধরবো, ইনার ফাংশনকে ধরবো। ইনার ফাংশন কি? ইনার ফাংশন হচ্ছে ভিতরের ফাংশন, ঠিক আছে। ওকে লাদেন, একটু ক্লিয়ার? ক্লিয়ার স্যার। মুছে দিচ্ছি কিন্তু। এরপর কি বলছি, এই দুজন থেকে, এই দুটা ফাংশন থেকে আমরা এমন একজনের হাত ধরবো যার হাত ধরলে আরেকজন টেনে আসবে, ঠিক আছে। ধরো এখন তুমি মা এবং বউ এমন পানিতে পড়লো, যখন বউর হাত ধরলে মার হাত ধরা হয়ে যাবে, মানে বউ আর মাকে ধরে রাখছে, তাই না। তাহলে এখন এমন না যে আমরা খালি মাকে বাঁচাবো, এখন বউকে ধরলে মা বেঁচে আসবে, ঠিক আছে। ওকে, এটার ব্যাখ্যা আমি দিচ্ছি। এই অঙ্কটা মূলত তোমার বইয়ের 3.3 এর 1 নম্বর অঙ্কটা, 3.3 এর 1 নম্বর অঙ্কটা, নাম্বার 1 অঙ্ক এটা। 10.3 এর 1 এর 1, 10.3 এর 1 এর 1 এটা। এখন এই দুজনের মধ্যে ইনার কে? অবশ্যই এক্স স্কোয়ারটা ইনার ফাংশন, ও ভিতরে আরেকটা ফাংশন আছে।
নরমালি ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু এক্স না হয়ে যদি অন্য কেউ হয় ওটাকে আমরা ইনার ফাংশন বলবো। এই এক্স স্কয়ার দেখো একজনকে ধরলে একজন কিভাবে আসবে, আমরা এক্স স্কয়ারকে যদি আমরা জেড ধরি, লেট এক্স স্কয়ার সমান জেড, এই এক্স স্কয়ারকে ডিডিএক্স করলে এক্স আসবে, এক্স স্কয়ারকে ডিডিএক্স করলে এক্স আসবে। অর্থাৎ আমরা এখানে এক্স স্কয়ারকে ধরতেছি, এক্স স্কয়ারকে ধরার পরে ডিডিএক্স করতেছি, ডিডিএক্স করলে আরেকবার বলবেন, তার হ্যাঁ। আমার নেট একটু ডিসকানেক্ট হয়েছে। x e to the power x square dx, এই x স্কয়ারটা হচ্ছে ইনার ফাংশন, মানে ই এর পাওয়ারটাকে আমরা ধরবো, ই এর পাওয়ারকে আমরা ধরি। আবার দেখো এই x স্কয়ার আর x এমন একটা অবস্থানে আছে, আমরা x স্কয়ারকে যদি ddx করে দেই কত আসবে, 2x আসবে, ওই যে x আছে এখানে, x স্কয়ারকে ddx করলে কি আসতেছে, 2x আসতেছে, মানে আমরা x কে পাচ্ছি। তাহলে এই x স্কয়ার যদি ddx করি, ddx x স্কয়ার ইকুয়াল টু d dx z, x স্কয়ার ddx টা কত, 2x ইকুয়াল টু dz ভাগ dx, 2x dx সমান কত, dz, 2x dx সমান dz, এই dx টা গুণ করে দিয়েছি। দেখো আমার কাছে x dx, আমার না এই ফাংশনটা ধরার পরে না আমার dx এর মানটা লাগবে, dx তো চেঞ্জ হয়ে যাবে, পাশের ফাংশনও চেঞ্জ হয়ে যাবে। একজনকে ধরার পরে, একটা ফাংশনকে ধরার পরে তুমি সাথে সাথে তুমি dx এর মানটা পাবা, ওই পাশে যে আরেকটা ফাংশন আছে ওই ফাংশনটার মান তুমি পেয়ে যাবা। এই দুজনের মধ্যে তুমি এমন একটা ফাংশনকে ধরবা, এমন একটা ফাংশনটা ধরবো যাকে ধরে ddx করলে পাশের ফাংশনটা আমার কাছে আসবে, সেভ করার মতো, যে একজনকে ধরলে আরেকজনও সেভ হবে, আরেকজনের মানও পাওয়া যাবে। তাহলে x dx কত, x dx সমান dz ভাগ 2। এখন এই যে কাজটা, এই কাজটা আমরা এত বড় করে কখনোই আর করব না, এই কাজটা আমরা এখন একটু ছোট ছোট করে করব। কিভাবে ছোট করে করব, আমরা এই দুইটা লাইন আর কখনোই করব না, আমরা x স্কয়ার সমান z, আমরা x স্কয়ারকে x এর সাপেক্ষে ddx করব, x এর সাপেক্ষে ddx করলে কত হবে, 2x, x এর সাপেক্ষে করেছি এই জন্য আমরা dx গুণ করে দিব, x এর সাপেক্ষে করেছি এই জন্য আমরা dx গুণ করব, মূলত আর গুণ হয়ে পরে আসছে। z কে আমরা z এর সাপেক্ষে করব, z কে z এর সাপেক্ষে করব, z কে z এর সাপেক্ষে করলে 1 আসবে, z এর সাপেক্ষে করেছি একটা dz আসবে। দেখো লাইনটা ছোট হয়ে গেছে। আসলে একই সমীকরণে কখনোই দুই চলকের সাপেক্ষে করা যায় না, আসলে মোটা এক চলকের সাপেক্ষে হয়েছে, কিন্তু এটা দুটো লাইন শর্ট হয়েছে, কথাটা এইভাবে বলাতে দুটো লাইন শর্ট হয়ে গেছে। আমরা x কে x এর সাপেক্ষে করব, z কে z এর সাপেক্ষে করব, x কে x এর সাপেক্ষে করলে 2x, z কে z এর সাপেক্ষে করলে 1 dz। তাহলে x dx সমান dz ভাগ 2, dz ভাগ 2। এবার মান বসাবো, ইন্টিগ্রেশন x dx মান কত, dz ভাগ 2। আমরা অবশ্যই dz কে পিছনে লিখব। স্যার ডিডিএক্স টা যদি আমরা লিখিও পরীক্ষায় বা নিতে, তখন কি কেটে দিবে এটা? না না না, সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই, তোমার তো একটু বড় বড় হবে, আর কোনো সমস্যা নেই, ভালো হয়েছে, খারাপ হয় না। x dx কত, dz ভাগ 2, আর তুমি এগুলো কখনো করবাও না, কারণ তুমি এখানে অনেক অসংখ্য অঙ্ক করবা, তো তোমার এমনিতে হয়ে যাবে, এটা x কে x এর সাথে 2x, z কে z 1, মানে হয়ে যাবে এগুলো। ধরো x কিউব সমান z স্কয়ার,
x কিউব সমান z স্কয়ার, x কিউব কত 3x স্কয়ার dx ইকুয়াল টু কত 2z, z স্কয়ার হলো 2z dz। এটা তুমি এই অঙ্কগুলো অনেকবার অসংখ্যবার করবা, তো ধরবা তো একবার না, প্রত্যেক জায়গায় তুমি এখন ধরবা। আমরা একদম ইন্টিগ্রেশনের কোজের মধ্যে হাত দিয়ে দিচ্ছি এখন, মানে আমরা প্রত্যেক অঙ্কের মধ্যে ধরবো, প্রতিস্থাপন অ্যাপ্লাই করব, একজনকে ধরে আরেকজনকে সেভ করব, ঠিক আছে। x dx কত dz ভাগ 2 আর e টু দি পাওয়ার x স্কয়ার মানে কত z। এই হাফটাকে যদি বাইরে নিয়ে আসি, হাফ ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z dz। দেখো অঙ্কটা ছিল x এ, চলে গেছে z এ। x থাকা অবস্থায় তুমি সূত্র গেস করতে পারো নাই, যখন তুমি প্রতিস্থাপন অ্যাপ্লাই করছো সে চুপসে গেছে, আর প্রতিস্থাপন করলে সে চুপসে যায়, ছোট হয়ে যায়। প্রতিস্থাপন করলে ফাংশন চুপসে যাবে, ছোট হয়ে যাবে, সেটা সূত্রের ফরম্যাটে চলে আসবে। e টু দি পাওয়ার x dx, e টু দি পাওয়ার x dx সূত্র কি e টু দি পাওয়ার xc মানে e টু দি পাওয়ার z, e টু দি পাওয়ার x dx সমান e টু দি পাওয়ার x প্লাস c, হাফ e টু দি পাওয়ার z কত x স্কয়ার প্লাস c। তোমাকে সর্বশেষ অবশ্যই z এর মান বসাতে হবে, তোমাকে সর্বশেষ অবশ্যই z এর মান বসাইতে হবে। স্যার হ্যাঁ স্যার, স্যার আমরা x স্কয়ার ইজ ইকুয়াল টু z ধরছি, সেটা আমরা স্যার সেকেন্ড লাইনে বসাইছি, ঠিক আছে স্যার, কিন্তু স্যার dz বাই 2 এটা স্যার কোত্থেকে বসাইলাম? x dx এর মান বসাই দিছি ডিরেক্ট। অবশ্যই এই যে x dx এর মান নিতে বসাইছি, দেখো x dx, এই যে x dx এটার জন্য তো আমি ddx করেছি, জি স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে। জি স্যার। তাহলে এটা ক্লিয়ার? তারিমা আচ্ছা আচ্ছা, তাহলে নাম্বার 2 যদি আমি একটু দেখি, নাম্বার 2টা একের 2 নাম্বার, একের 2 নাম্বার cos x ইনটু cos sin x, cos sin x dx। এইখানে থিটাটা যদি 3x হইতো বা 4x হইতো, তাহলে কিন্তু আমরা গুণ থেকে যোগে নিলে অঙ্কটা ইজিলি হয়ে যেত, কিন্তু এই মুহূর্তে গুণ থেকে যোগে নিলে এটা মানে তুমি আর কোনোদিন মিলাইতে পারবে না। তাহলে তাই এখানে ইনার ফাংশন কোনটা? এখানে ইনার ফাংশন কোনটা তাহিয়া? 27 7, এখানে ইনার কোনটা? সাদার সাউন্ড sin পাচ্ছি x না। স্যার। sin x স্যার। হ্যাঁ, এই ভিতরের ফাংশনের ইনার ফাংশন বলবো, ভিতরের ফাংশনটাকে আমি ইনার ফাংশন বলবো। ওকে 7, কোনো প্রবলেম নাই, 7 তুমি ল্যাপটপে না। তাহলে আমরা এই sin x কে ধরবো। আরেকটা দেখো, ধরলে তো কাজ হবে না, ঠিক আছে, মাকেও বাঁচাতে হবে বউকে বাঁচাতে হবে, কিন্তু এমন না যে দর্শিত শেষ, ঠিক আছে। হ্যাঁ, তুমি ড্যাং ড্যাং করতে করতে তুমি মাকে নিয়ে বাড়িতে চলে আসছো, শ্বশুরবাড়ির মামলা খাইবা, তুমি এত সহজ মনে করো না, ঠিক আছে। আবার তুমি বউরে বাঁচাতে বাঁচাতে তুমি বাসায় চলে আসছো, হ্যাঁ, তো বাপের সম্পত্তি একটা পাইবা না কানা করে, হ্যাঁ, গর্তে পিটায় বাড়ি করে দিব। সুতরাং দুজনকে সেভ করতে হবে, খালি দলেই হবে না, ধরে আমরা ডিডিএক্স করলে আরেকটা ফাংশন আসতে হবে। কখন আসবে? ডিডিএক্স করার পরে দেখা যাবে আরেকজন বেঁচে গেছে, ঠিক আছে। sin x কে ধরে ডিডিএক্স করলে ওই যে cos x আসবে, অর্থাৎ তোমার ধরাটা পারফেক্ট আছে। লেট sin x সমান z, sin x এর ডিডিএক্স কত? cos x, sin x এর ডিডিএক্স কত? cos x, x এর সাপেক্ষে করেছি একটা dx লিখবো, x এর সাপেক্ষে করেছি একটা dx লিখবো। z কে যদি z এর সাপেক্ষে করি 1 আসবে, 1 dz, অর্থাৎ শুধু dz।
sin x কে x এর সাপেক্ষে এই জন্য dx লিখেছি, z কে z এর সাপেক্ষে এই জন্য dz লিখেছি। তাসনিনা পারবা? জি স্যার, বুঝতে পেরেছি, পারবো। অর্থাৎ আমি যদি এখন মান শিফট করে দেই cos x dx এটা যাবে dz আর cos sin x sin x এর জন্য কত z cos z। দেখো সেই সূত্রের গেটআপ দেখাইতেছে, সূত্রের গেটআপ দেখাচ্ছে। নুসরাত কথাটা ক্লিয়ার? জি স্যার। তাহলে cos z dz সূত্র কি নুসরাত বলো? cos z এর ইন্টিগ্রেশন কি? মাইনাস sin z? না স্যার, ভেরি গুড, খালি সাইন জেড না। শুধু sin z। sin এর ইন্টিগ্রেশনে মাইনাস আসে, cos এর ইন্টিগ্রেশনে মাইনাস আসে না। সহগ থাকলে ভাগ হইতো, যদি 2z থাকতো 2 দিয়ে ভাগ করতাম, 5z থাকলে 5 দিয়ে ভাগ করতাম, প্লাস c sin z, z হচ্ছে sin x প্লাস c। आंसर পরিষ্কার? বুঝতে পারছি? স্যার বলেন স্যার। স্যার cos x ওইটাকে তো dz লিখছি স্যার, কিন্তু cos z স্যার কোথা থেকে পাইলাম? cos z কোথা থেকে পাইছি? স্যার হ্যাঁ স্যার। আমরা আবার তুলতেছি, দেখো এই হচ্ছে ছিল cos x into cos sin z, cos sin z cos sin x into dx। এই cos x dx এর জন্য আমি কি লিখেছি বলো? dz dz লিখেছি। তারপর cos ছিল না, এই cos দেখছি, আর ওই ভিতরে কি ছিল? sin x। sin x এর জন্য আমি কি sin ধরেছিলাম? x কে আমরা z ধরছি। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কারো সমস্যা? স্বচ্ছ? এই ফাতেহা বুঝতেছো? তারপর জি দেখো, স্যার। আমি তোমাদের কিছু নাম্বার লিখে দিই, এই অঙ্কগুলো এক জাতীয়, পরে তোমরা আরো ইজিলি করতে পারবা বাসায়। লিখো একের 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত। আরেকটা হচ্ছে একের 10 12 10 12 একের 1 থেকে 8 পর্যন্ত 10 12। দুইয়ের 1 9 1 9 1 9 11 1 9 11। তিনের সব চারের 1 থেকে 7 পর্যন্ত। অনেকগুলো অঙ্ক, কিন্তু অনেকগুলো অঙ্ক। 7 2 3 7 2 3 9 3 9 3 5 4 5 6 4 5 6। বইয়ের প্রায় অনেক অঙ্ক, এখানে অনেক অঙ্ক। এখানে 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 13 আর হচ্ছে এখানে 7 20 21 22 23 24 25 26টা অঙ্ক, অনেক।
26 ইন্টিগ্রেশন অনেক ইন্টিগ্রেশন। ওকে, নাম্বারগুলো লিখে দিলাম, তোমরা যেন পরে আবার খুব চমৎকার ভাবে যেগুলো বাকি থাকে প্র্যাকটিস করতে পারো। এখন আমি যদি 3 নাম্বারটা নেই, তোমাদের এই অঙ্কটা আমরা এর আগে করে আসছি, আমি তাও একটু আলোচনা করে দিচ্ছি। 1 এর 3 ইন্টিগ্রেশন sin স্কয়ার x ইনটু cos x dx। তুমি কিন্তু এই অঙ্কটা আগে করে আসছো, sin স্কয়ার কে পাওয়ার ফিনিশ করলে অঙ্ক মিলে যাবে। sin স্কয়ার কে পাওয়ার ফিনিশ করবা, তারপরে গুণ করবা, আবার গুণ থেকে যোগে নিবা। sin স্কয়ার কে পাওয়ার ফিনিশ করবা, sin স্কয়ারটাকে পাওয়ার ফিনিশ করবা, পাওয়ার ফিনিশ করে এই cos x গুণ করবা, আবার গুণ থেকে যোগে কনভার্ট করবা, তাইলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে এটাকে আমরা প্রতিস্থাপন করে করব। এটা প্রতিস্থাপন করে শিখি। এখানে ইনার কাকে বলবো আমি, দেখো এই হচ্ছে sin x তার হোল স্কয়ার ইনটু cos x dx। sin x হোল স্কয়ার cos x dx। ইনার কে, ভিতরে কে আছে, দেখো ভিতরে কে আছে, প্রোভাইডার ভিতরে কে আছে? sin x। sin x, sin হচ্ছে x এর ইনার ফাংশন, আর sin x কে জিজ্ঞেস করলে cos x আসে। আবার তুমি যদি চিন্তা করো স্যার cos x কে ধরেন, cos x এর তো sin x আসে না, cos x কে ধরলে sin স্কয়ার x আসতে হবে, পুরোটা আসতে হবে। যাকে ধরবো তার বিপরীত পুরো ম্যানটা আসতে হবে, ঠিক আছে? তুমি মার হাত বাঁচাই লইছো, এটা হলে কাজ হবে না। লেট sin x ইকুয়াল টু z। sin x টা ইনার, sin x টা ভিতরে আছে, ভিতরটাকে ধরতে হবে। cos x সমান cos x dx সমান dz। sin x কে sin x এর x এর সাথে করলে cos x হবে dx, z কে করলে 1 হবে dz। ইন্টিগ্রেশন এটা কত, z স্কয়ার dz। রূপা বলো z স্কয়ার কই থেকে আসছে? sin x is equal to z, ওইখান sin থেকে x হলো z, ওখান থেকে z স্কয়ার চলে আসছে। তবে এই অঙ্কটা কখনোই আমরা প্রতিস্থাপন করতে পারবো না যদি এখানে 2x দিতাম, থিটাটা যদি সেম না হইতো, থিটা যদি সেম না হইতো কখনোই প্রতিস্থাপন হইতো না। অবশ্যই পাওয়ার ফিনিশ করতে হবে। এখানে যদি 5x দিতাম, এখানে 5x দিলে কোনোদিন এটা হইতো না, প্রতিস্থাপন লাগতোই। এখন তুমি তো ভাবতো স্যার তাহলে ওইখানে শিখালেন কেন? আমি এই কারণে এখানে শিখাইছি, sin স্কয়ার x ইনটু cos 5x। এখন আর প্রতিস্থাপন দিয়ে কাজ হবে না, তোমাকে পাওয়ার ফিনিশ করতে হবে। এটা যদিও দুভাবেই হচ্ছে। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সূত্র কি? x এর x to the পাওয়ার power n n plus প্লাস 1 divided 1 by ভাগ n প্লাস 1। ddx এর পাওয়ার যেমন কমবে, ddx এর পাওয়ার কমবে, ইন্টিগ্রেশনের পাওয়ার বাড়বে। x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n প্লাস 1 পাওয়ার বেড়ে গেছে, ভাগ n প্লাস 1। x টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ n প্লাস 1, পাওয়ার বেড়ে গেছে আর পাওয়ারটা ভাগ হবে। তাহলে z স্কয়ারটা কত হবে? পাওয়ার এক বাড়বে, z কিউব ভাগ 3 প্লাস c, z কিউব অর্থাৎ sin x তার হোল কিউব, sin x তার হোল কিউব ভাগ 3 প্লাস c। না স্যার, রূপা বুঝো নাই কি বলছো? না না, একজন জিজ্ঞেস করছে যে ভিডিও আটকে যাচ্ছে কিনা, তো আমি সেটা লিখছি না। ও আচ্ছা, z কিউব ভাগ 3, z স্কয়ার z কিউব ভাগ 3 x4 x5 ভাগ 5, এখানে পাওয়ার যা থাকবে পাওয়ার একটা বাড়বে, ওই পাওয়ারটা ভাগাকারে আসবে, পাওয়ার বাড়বে পাওয়ার ভাগাকারে আসবে। আশা ভিডিও কি আটকাচ্ছে?
জি স্যার। না স্যার ঠিক আছে। স্যার আমার আটকাচ্ছে। স্যার আমারও আটকাচ্ছে। না স্যার ঠিক আছে। স্বামী তুমি তো সবসময় ঠিক আছে বলো। স্যার ঠিক জি আছে। স্যার ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ। দেখো 10 নাম্বার 10 1 এর 10 ইন্টিগ্রেশন tan 4x tan to the power 4x into sec square x dx integration tan x power 4 sec x power square dx। এখন তো মনে হচ্ছে দুজনেই ইনার না, দুজনেই হাত তোমার দিকে হাত বাড়াইছে, সমান সমান দূরত্বে আছে তাই না? দুজনেই সমান দূরত্বে, তুমি কাকে ধরবা? এখন তুমি মাকে ধরবা। হ্যাঁ, আমার মেয়েরা ভাই বলে আপনি তো খালি বউ লেগছে মানে বউকে ধরবে না, আমরা তো বউ জাতি না, তোমরা তো মা জাতীয়। হ্যাঁ, তাহলে কি মেয়েরা আগে মাটি বলো, মাটি। কি বলবো স্যার? যদি বলতাম মা বলো না বাবা বলো, তাহলে তুমি একটা কথা বলতে পারতা স্যার এটা অন্যায় হচ্ছে আপনার। এখন কি দুইটাই তোমরা, ঠিক আছে? আচ্ছা, এই দুজনের মধ্যে কে ইনার ফাংশন, কে ইনার ফাংশন? কারণ দুটাই ইনার আছে। এখন আমাকে চিন্তা করতে হবে কাকে ধরলে কাকে পাওয়া যাবে, কার ডিডিএক্স দিয়ে কে আসবে। স্যার tan x। tan x এর ডিডিএক্স দিয়ে sec স্কয়ার পুরোটা চলে আসবে, এবং পুরোটা কিন্তু আসতে হবে, একদম পুরোটা আসতে হবে। sec x এর ডিডিএক্স দিয়ে tan 4 আসবে না, tan x এর ডিডিএক্স দিয়ে sec স্কয়ার পুরোটা চলে আসবে, sec x এর ডিডিএক্স দিয়ে tan 4x আসবে না। অর্থাৎ যদি দুজনেই সমান দূর থেকে হাত হাত পাচ্ছে ধরার জন্য, যে আমাকে ধরেন আমাকে ধরেন, কিন্তু আমরা এখানে tan x ধরবো, এটা কি বউ না মা কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে? প্লেট আশা কিছু বুঝতেছ? জি স্যার। স্যার বউ কথাটা মা কথাটা বুঝছি, বাকিটা বুঝি নাই, কোন বুঝা বুঝছো বলো? না স্যার বুঝছি সব। অঙ্কটা বুঝছি। হ্যাঁ, tan x জি এর স্যার। dx হচ্ছে, tan x এর dx হলো sec স্কয়ার x, tan x এর dx sec স্কয়ার x, sec স্কয়ার x dx z কে করলে 1 অর্থাৎ dz। এইটুকুর জন্য তো অবশ্যই আমি 4-5 লাইন করব না, কি বলো তাসলিনা? ইন্টিগ্রেশন tan x কে আমরা z ধরেছি, z টু দি পাওয়ার 4, এটাকে আমি পেয়েছি, এটা পেয়েছি হলো dz। তাহলে তুমি কি বারবার এই পাওয়ার 4 দিবা, স্কয়ার দিবা, এগুলো তোমার নিজের কাজ, তুমি তো স্যার আমি শিখে ফেলছি, এখন তোমার এরকম এরকম সাজানো দরকার না, আমি বুঝে ফেলি, বুঝে ফেললে ওকে কোনো সমস্যা নেই, বুঝে ফেললে অল ইজ রাইট। z টু দি পাওয়ার 4 z5 ভাগ 5, z5 ভাগ 5 প্লাস c, অর্থাৎ z5 কত, tan x হোল টু দি পাওয়ার 5 ভাগ 5 প্লাস c, आंसर। আমি আশা করতে পারি তোমরা এটা ক্লিয়ার। হ্যাঁ, এখন দেখো এই চ্যাপ্টারের মধ্যে এই একের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 9 নাম্বার এবং 9 নাম্বার এবং কত নাম্বার, 9 এবং 12 নাম্বার, 9 নাম্বার এবং 12 নাম্বার। 9 নাম্বারটা আমি কোনো প্যাটার্নে এখন মতো লিখি নাই, 9 নাম্বারটা একটা প্যাটার্ন হবে, এটা আমি লিখবো। এখন আমি 12 শুরু করব, ঠিক আছে? আমি 12 শুরু করব। নাম্বার 12, 9 এর মধ্যে একটা স্টার দিয়ে দাও, ঠিক আছে? 9 এর মধ্যে একটা স্টার লিখে ফেলো। ইন্টিগ্রেশন cos cube x root over sin x dx। কত নাম্বারের নয়? একের 9 না, একের 12, এটা একের 12, 9 তো স্টার দিতে বলছি, 9 স্টার দিয়ে রাখতে বলছি, এটা একের 12।
ইন্টিগ্রেশন cos কিউব x রুট sin x dx। সবসময় মনে রাখবা রুট হচ্ছে ইম্পর্টেন্ট ইনার, ঠিক আছে? ইনভার্স হচ্ছে সবার আগে, পৃথিবীর সরকার আগে ইনভার্স, ওকে ধরতেই হবে, ওকে না ধরলে বাসায় এসে মারবে, ঠিক আছে? কি বলছি মিম? ইনভার্স কে না ধরলে বাসায় এসে কি করবে? সেচা দিব, সেচা। তাইলে এবং রুটটা একটা ইম্পর্টেন্ট একটা ইনার। এখন দেখো আমি কাকে ধরবো? যদি আমি cos x কে ধরি, আমি কি রুট sin x টা পাবো? কোনোদিনই রুট sin x আসবে না ddx করে। আবার sin x কে যদি ধরি, তোমরা লাইনটা কেটে আসো।